যেটা ওনারা বই সাবমিট করেছে ফাইনালি। জুলাই সনদের আইনি ভিত্তি বা এর বাস্তবায়ন নিয়ে যখন দেশজুড়ে আলোচনা, তখন এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরল জামায়াত ইসলামী। এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামাত, তবে তার আগে গণভোট দিতে হবে। এই ইস্যুতে বিএনপির কঠোর সমালোচনাও করেন তিনি। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটাকে কেমনে ম্যানেজ করে দিতে চায় সে রাস্তায় গেছে। জুলাই সনদ বাস্তবায়নে শুক্রবারের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আদেশ জারির দাবি জানান ডাক্তার তাহের। বলেন, সময়ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা থাকবে না। অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। এদিকে সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে আসেন জামাতসহ সমমনা 8 দলের নেতাকর্মীরা। পরে নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে সিএসির কাছে স্মারকলিপি দেন তারা। এরপর ইসির সঙ্গে বৈঠক শেষে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, স্মারকলিপির দাবিগুলো না মানলে আগামী 3 তারিখ নতুন কর্মসূচি দেবে 8টি ইসলামিক দল। জুলাই জাতীয় স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, এই জাতীয় নেতৃবৃন্দ আগামী 3 তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময়োযোগী কর্মসূচি প্রদান করবে। আগামী নির্বাচনে সংশোধিত আরপিও কার্যকরে দাবি জানিয়ে দলগুলো নেতারা বলেন, প্রতীকের ব্যাপারে ইসিকে চাপ দিলে কমিশন বিতর্কিত হবে। 52 বছরের প্রশ্নবিদ্ধ নির্বাচন পদ্ধতি এখনই ঠিক করার সময় মনে করছে 8 দলের নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয়। ওমর ফারুক, এখন, ঢাকা।